অশান্ত বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করে রেল মন্ত্রকের নির্দেশে নিরাপত্তার কড়াকড়ি নজর এলো মালদা টাউন স্টেশনে। রেল পুলিশের তরফে স্নিফার ডগ নামিয়ে তল্লাশি অভিযানের ছবি নজরে এলো স্টেশন চত্বরে। এছাড়াও মাইকিং করে সাধারণ রেলযাত্রীদের সুরক্ষিত রেলযাত্রার ব্যাপারে সচেতন করতে শুরু করলো রেল পুলিশ। যাত্রীগণ, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, যদি যাত্রার পথে আপনারা কোনো সন্দিগ্ধ ব্যক্তি মনে হয় তা আপনারা সঙ্গে সঙ্গে জিআরপি বা আরপিএফকে সূচনা দেন এবং 139-এ কল করুন। এই প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর ওম পাল জানান, বর্তমানে বাংলাদেশে অশান্ত পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে। সেই কথা মাথায় রেখে রেল মন্ত্রকের তরফে স্টেশন চত্বর সহ বিভিন্ন ট্রেনে স্পেশাল নজরদারি চালানোর নির্দেশ এসেছে। সেই নির্দেশ মেনে তারা স্নিফার ডগ নামিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে গোটা স্টেশন চত্বর তন্ন তন্ন করে সর্বক্ষণ তল্লাশি চালাচ্ছেন। বিভিন্ন দূরপাল্লার ট্রেনে কড়া নজরদারি রাখছেন। বিভিন্ন ট্রেনের এসি সংরক্ষিত এবং অসংরক্ষিত কামরায় উঠে রেল পুলিশ তল্লাশি করছে। সেই সঙ্গে মাইকিং করে ট্রেন যাত্রীদের সচেতন করছেন। সন্দেহজনক কিছু বা কাউকে দেখলেই রেলের 139 হেল্পলাইন নম্বরে জানানোর জন্য আবেদন জানাচ্ছেন। এক কথায় সুরক্ষিত রেলযাত্রা সুনিশ্চিত করতে সব ধরনের সতর্কতা অবলম্বন করছেন। बांग्लादेश में थोड़ा अभी चल रहा है उधर, तो यहाँ पे चेकिंग करने के लिए बोला गया है। किसी भी संदेहास्पद आदमी जिस पे सस्पेक्ट हो उसको हम लोग चेक करते हैं और जीआरपी के सहयोग से, जीआरपी भी रहता है तो हम लोग चेकिंग करते हैं उसके पास क्या है, उसका आई कार्ड वगैरह क्या है, आधार कार्ड वगैरह, इन चीज़ों से चेकिंग होता है। और अभी फ़िलहाल इसके लिए स्पेशल आदेश हैं। सभी गाड़ियों में भी हम लोग सस्पेक्टेड लोगों को चेकिंग करते हैं। स्टेशन आने वालों पे भी चेकिंग किया जाता है। इसके लिए अवेयरनेस प्रोग्राम होते हैं, माइकिंग किया जाता है, कोच अटेंडेंट वगैरह है उन लोगों को ब्रीफ किया जाता है। उनको बोला जाता है कि भाई रात के टाइम खासकर किसी भी बाहरी अपरिचित व्यक्ति को इसमें एसी बोगी में या रिजर्व कंपार्टमेंट में ना घुसने दिया जाए। तो ये हम लोग यहाँ पे अपना चला रहे हैं। हमारे स्नीपर डॉग्स तो हमेशा ही जो भी वाइटल ट्रेन है उसको अटेंड करते हैं। सभी गाड़ियों में चेकिंग होता है, ट्रेन के अंदर होता है, प्लेटफॉर्म पे भी जो सस्पेक्टेड लगते हैं पैसेंजर्स उनका बैग वगैरह का चेकिंग डॉग की हेल्प से हम लोग करते हैं। ड्यूटी हम लोगों ने अपना स्टाफ बढ़ाया है प्लेटफॉर्म चेकिंग में। এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল চুরির সময় হাতে নাতে ধরা পড়ল এক যুবক। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায়। জানা গেছে, এদিন ওই মহিলা পুলিশ কর্মী এবং তার স্বামী দুজনে মিলে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় এক ডালপুরির দোকানে ডালপুরি খাচ্ছিলেন। ওই সময় এক যুবক মহিলা পুলিশ কর্মীর পাশে এসে দাঁড়ায় এবং সুযোগ বুঝে তার ব্যাগ থেকে দুটি মোবাইল বের করতে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। বের করার সময় মহিলা পুলিশ কর্মী টের পেয়ে যাওয়ায় তিনি ও তার স্বামী মিলে ওই যুবককে পাকড়াও করেন। এরপর তুলে দেন ট্রাফিক পুলিশের হাতে। পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর। আমি এখানে খেতে এসেছিলাম, খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি, তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা বার করছে। আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার, পকেটটা টাইট, কি ব্যাপার নড়ছে কেন, তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে। আমি কনস্টেবলে আছি, এখন ওকে নিয়ে যাবো থানা।